তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে দোয়া বলে, যে দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এরপর যখন মায়ের গর্ভে বাচ্চা চলে আসে, প্রতিটি মায়ের উচিত হবে, প্রতিটা নারীর উচিত হবে, যখন বাচ্চা মায়ের পেটে 4 মাস হয়ে যায়, যখন বাচ্চা মায়ের গর্ভে 4 মাস হয়ে যায়, ওই বাচ্চা শুনতে পায়, ওই বাচ্চা খাবার খায়। এই জন্য যারা গর্ভবতী নারী রয়েছেন, হে মায়েরা, আপনারা গালি গালাজ দিবেন না, আপনারা মন্দ কথা বলবেন না, গান শুনবেন না, বিভিন্ন রকম পাঁচটা কাজ থেকে মাকে বিরত থাকতে হবে। আপনার গর্ভে 5 মাসের বাচ্চা রয়েছে, আপনি যদি গান শোনেন, আপনি যদি নোংরা নোংরা ভাষায় কথা বলেন, এই কথাগুলো বাচ্চাও শুনতে পায়, বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য গর্ভবতী মা পাপের কাজ থেকে বিরত থাকবে, খারাপ কথা থেকে বিরত থাকবে, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকবে। যদি গর্ভবতী মা খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, গুনার কাজ করে, সন্তান খারাপের দিকে যাবে, সন্তান আদর্শবান হবে না। প্রতিদিন সকাল বেলা, প্রতিদিন সন্ধ্যা বেলা একজন গর্ভধারিণী মা, একজন গর্ভবতী মা প্রতিদিন সকাল বেলা কোরআন তেলাওয়াত করবে, সন্ধ্যা বেলা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। ওই গর্ভবতী মায়ের সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন ওই ছেলেটা আল্লাহওয়ালা হবে, ভালো হবে, আদর্শবান হবে। এই জন্য মায়ের উচিত হলো, যখন বাচ্চা গর্ভে থাকবে, খারাপ কাজ থেকে মাকে বেরিয়ে আসতে হবে, তাহলে তুমি হবে আদর্শবান সন্তানের মা। গর্ভে বাচ্চা রয়েছে, সারা দিন টিভিতে সিরিয়াল দেখে, সারা দিন সিরিয়ালে কি দেখায়, কি করে বউ শাশুড়িতে ঝগড়া লাগা যায়, ওইটা। ঠিক বললাম না নাই বলেন? আমি কোন সিরিয়ালের নামও জানি না, আর আমার বাড়িতে টেলিভিশনও নাই, কিন্তু আমরা শুনেছি, শুনতে পাই, রাস্তাঘাটে চললে মানুষ বলা বলি করে।